নমস্কার বন্ধুরা, এক্সেলের ৮ রকমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটা তোমরা যদি শিখতে পারো, কেউ কেউ হয়তো জানো জিনিসটা, আর যারা জানো না তারা যদি শিখতে পারো, তারা অফিসের কাজ করতে তাদের খুব সুবিধা হবে। ঠিক আছে? তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে দেখো। এই ৮টা টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা আয়ত্তে আনতে পারো, তাহলে তোমাদের অফিসের কাজ করতে কোনো অসুবিধা হবে না তোমাদের। সবার আগে বলি, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। যারা নতুন দেখছো তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আর যারা পুরনো আছো আমার এই চ্যানেলে, তাদের আমার সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। এখানে আমার কাছে একটা ডেটা আছে। তা এই ডেটাটা আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি এখানে ইনসার্ট কলাম চার্ট, এখানে ইনসার্ট কলাম চার্টে ক্লিক করব। আমি এইটাকে চুজ করে নিলাম। এটাকে চুজ করে নিলাম আমি। আমার এখানে একটা এর চার্ট কিন্তু আমার রেডি হয়ে গেল একটা। তা আমি এইটাই চাইছি না। তা আমি চাইছি আমার এর টার্গেট কত আছে, সেই টার্গেট অনুযায়ী এখানে একটা লাইন আসুক। তার জন্য আমি কি করব সেটা দেখো। তা আমি এই চার্টটাকে আবার ডিলিট করব। ডিলিট করার পরে এখানে একটা আমি কলাম অ্যাড করব, টার্গেট কলাম। ধরে নাও আমার টার্গেট আমার টার্গেট হচ্ছে 90 টার্গেট। আমার 90 টার্গেট আছে, বা কমও করতে পারো। ধরো আমি 80 টার্গেটই করলাম, 90 না, আমি 80 টার্গেট করলাম। ঠিক আছে? তা আমি এটা পুরোটাই সেলে আমি ফিল করে নিলাম। পুরোটা সেলে আমি এটাকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে এরপর আমি আবার এটাকে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি এখান থেকে চার্ট নিয়ে নেব। এই চার্ট ওপেন করলাম। চার্ট ওপেন করলাম। এখানে এখানে চার্টটাকে একটুখানি ভালো করে বুঝতে হবে। তোমার যেটা রেড কালার, সে রেড কালার তোমার টার্গেট। আর যেটা সেল হচ্ছে ব্লু কালার। ব্লু কালারটা তোমার সেল। তাহলে যেটা আমার টার্গেট আছে, সেলটা, সেই টার্গেট সেলটা আমাকে ক্লিক করতে হবে। আর চার্টে যেটা আছে, চার্টে টার্গেটের যে তোমার কালার আছে, সেই কালারে গিয়ে তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এবার এখানে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখো চেন সিরিজ চার্ট টাইপ, এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে যে পপ আপটা খুলবে, সেখানে দেখো এখানে আছে সেল আছে ব্লু কালার, আর টার্গেট আছে রেড কালার। তা এখানে যাব। এখানে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এই লাইনটা এখান থেকে নিয়ে নেব। এই লাইনটা নেব, নেওয়ার পরে এখানে ওকে করব। দেখো এবার আমি করেছিলাম 80 টার্গেট। 80 টার্গেটের এখানে লাইন কিন্তু চলে এসছে। এখানে একটা দেখো ডেটা আছে। এই ডেটাতে আছে আমার এক্সেল একটা শিট আছে। এখানে কিছু আমার ফর্মুলাও কিন্তু এখানে দেয়া আছে। তা আমি চাই, দেখা গেল এই ফর্মুলাগুলোকে হাইড করতে, কারণ আমি এই ডেটা শিটটা অন্য কাউকে শেয়ার করব। শেয়ার করার সময় সে যেন আমার ডেটাটা কপি করতে না পারে, তার জন্যে আমাকে এই ফর্মুলাগুলোকে হাইড করতে হবে। তা হাইড করার জন্যে আমাকে কি করতে হবে সেটা দেখো। তা হাইড করার জন্য আমি এই টেবিলটার যে কোনো জায়গায়, মানে টেবিলটার ভেতরের যে কোনো জায়গায় একবার ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ করব।
কন্ট্রোল এ করার পরে টেবিলটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি এখানে দেখো অ্যালাইনমেন্টের একটা ট্যাব আছে, অ্যালাইনমেন্টের ট্যাবে যাব। অ্যালাইনমেন্টের ট্যাবে গিয়ে এটা আমি দেখো এখানে একদম লাস্টে যে প্রোটেকশন আছে, প্রোটেকশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবা দুটোই কিন্তু এরকম থাকবে। এটাকে আমি আনটিক করে দিতে হবে। এইভাবে আনটিক করব, আনটিক করে জাস্ট এটাকে ওকে করব। ওকে করার পরে দেখো, ওকে করার পরে আবার এরপরে আমি আসব, দেখো এই দূরবীনের চিহ্ন, এই দূরবীনের চিহ্নতে এসে আমি এখানে ফর্মুলা আছে, ফর্মুলাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে শুধুমাত্র যেখানে যেখানে ফর্মুলা আছে সেইগুলোকে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে আবার আমি অ্যালাইনমেন্টের ট্যাবে আসবো। আবার অ্যালাইনমেন্টের ট্যাবে এসে আবার দেখো প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে এবারে হচ্ছে আমাকে এগুলোকে টিক করতে হবে। দুটোতেই আমি টিক করে দিলাম। করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে, ওকে করার পরে কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো দেখো এখানে ফর্মুলাটা শো হচ্ছে। তার জন্যে এরপরে আমি আসব আবার হচ্ছে রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে এসে দেখো প্রোটেক্ট শিট বলে একটা অপশান পাবে। এই প্রোটেক্ট শিট অপশানে যাব, গিয়ে এখানে একটা পাসওয়ার্ড আমি সেট করব। দেখা গেল আমি পাসওয়ার্ড 123 দিলাম, 123 দিয়ে এখানে ওকে করব। আবার রিএন্টার, দেখো রিএন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট বলে অপশান দেখাচ্ছে, এখানে সেম পাসওয়ার্ড আবার সেট করব। সেট করার পরে এখানে আমি জাস্ট এখান থেকে ওকে করব। এরপরে দেখো এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার পরে আর কোনো ফর্মুলা কিন্তু শো করছে না। কিন্তু তুমি ফর্মুলাটা শো করছে না, কিন্তু তুমি এখানে এটা এডিটও করতে পারবে। দেখা গেলো আমি এখানে 1001 আছে, 1001-এর পাশে আমার সেল ধরো আমি এখানে 1090 টাকা করলাম। দেখো ফর্মুলা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে ফর্মুলাটা শো হচ্ছে না। এখানে যে ডেটা আছে এখানে সেটা ভার্টিক্যাল অনুযায়ী আছে। আমি চাই এটাকে হরিজন্টাল করার জন্য। তার জন্য আমাকে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি করব। এবার যেখানে আমাকে হরিজন্টাল ভাবে করব, এন্ট্রি করতে হবে, সেখানে আমি জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল আর অল্টার চেপে ভি করব। ভি করার পরে পেস্ট স্পেশালের একটা অপশান খুলে যাবে। তা সেখানে গিয়ে আমি এখানে ট্রান্সপোজে আমি ক্লিক করব। ট্রান্সপোজে ক্লিক করার পরে ওকে করব। ওকে করার পরে দেখো এটাকে আবার হরিজন্টালে কিন্তু তৈরি হয়ে গেছে। আমার এই এক্সেলে দেখো এটা লোয়ার কেস ডেটা আছে, তা আমাকে এটা আপার কেস ডেটাতে পরিণত করতে হবে, করে এটাকে প্রিন্ট আউট করতে হবে। এখানে তো আমার অল্প ডেটা আছে, যদি ধরো এই এই ডেটাটাই অনেক বড় হতো তাহলে তোমার এই আপার কেস কিভাবে করতে, একটা একটা তো করা সম্ভব নয়, এবং সময়ও অনেক চলে যাবে। তার জন্যে আমি কি করব সেটা একটুখানি ভালো করে ফলো করো। এই ডেটাকে পুরো সিলেক্ট করবে, এটাকে পুরো সিলেক্ট করবে, সিলেক্ট করে হোম পেজে আসবে। হোম পেজে এসে দেখবে যে ফন্ট স্টাইল আছে, ফন্ট স্টাইলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। শুধুমাত্র ফন্ট স্টাইলটা চেঞ্জ করেই আমরা কিন্তু এটাকে আপার কেস করতে পারি, কোনো ফর্মুলা ছাড়া। দেখো এই দেখো এখানে হচ্ছে আপার কেসের ফর্মুলা আছে, এই আপার কেসের ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে দেখো সবগুলোই কিন্তু আপার কেসে পরিণত হয়ে যাবে, কোনো ফর্মুলা ছাড়া। ঠিক আছে, সবই কিন্তু এখানে আপার কেসে আমার পরিণত হয়ে গেছে। এই টেবিলে যখন আমি কোনো ডেটা এন্ট্রি করব, এই দেখো কোনো ডেটা যখন এন্ট্রি করব তখন এখানে লেখার মাধ্যমে একটা মেসেজ আসবে যে এন্টার নেম ইন আপার কেস অনলি, মানে আমি শুধুমাত্র আহ, বড় হাতের লেখা দিয়েই আমি এখানে শুরু করব। তাই এই মেসেজটা আমি কিভাবে আনবো, সেই মেসেজটা আনার জন্য আমাকে করতে হবে, ধরো আমি এইখানে আমি করে তোমাদের দেখাচ্ছি।
এখানে করার জন্যে আমাকে যেতে হবে ডেটা ট্যাবে যেতে হবে। ডেটা ট্যাবে গিয়ে তোমাকে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যেতে হবে। ডেটা ভ্যালিডেশনে গিয়ে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে সেটিংয়ে আসবে। সেটিংয়ে এসে এখানে কিছু করতে হবে না। এখানে তারপরে যাবে ইনপুট সেটিং। ইনপুট সেটিংয়ে গিয়ে এখানে একটা যে কোনো একটা টাইটেল দিয়ে দাও। ধরো আমি ইনফো বলে একটা টাইটেল দিলাম। তারপরে যেটা এখানে তুমি করবে, যেই মেসেজটা তুমি দিতে চাও সেই মেসেজটা এখানে দিয়ে দাও। ধরো আমি এখানে এই মেসেজটা দিয়ে ওকে করলাম। দেখো এবার তুমি যখনই মাউসের কার্সারটা নিয়ে এখানে যাবে তখনই দেখো এই মেসেজটা কিন্তু শো হবে। যখন ধরো আবার এটাকে তুমি আবার ইনঅ্যাক্টিভ করবে তখন কি করবে, আবার তুমি এটাকে সিলেক্ট করবে, সেলগুলোকে সিলেক্ট করবে, সিলেক্ট করে আবার ডেটাতে যাবে। ডেটাতে গিয়ে আবার ডেটা ভ্যালিডেশনে যাবে। যাওয়ার পরে সেম ভাবে ওখানে যাবে। হ্যাঁ, গিয়ে এখানে ক্লিয়ার অল করে দেবে। ক্লিয়ার অল করে ওকে করে দেবে। তারপরে দেখবা আর কোনো মেসেজ এখানে আর শো হবে না। যখন ধরো এখানে আমরা কিছু এন্ট্রি করব, এন্ট্রি করার জন্যে আমি এখানে মার্জ করব এটাকে, আহ, মাঝখানে আনার জন্য। ধরো আমি আমার চ্যানেলের নাম স্মার্ট কম্পিউটার গুরু, স্মার্ট স্মার্ট কম্পিউটার গুরু শর্টে আমি লিখলাম। লেখার পরে এই লেখাটা আমি মাঝখানে আনবো। তার জন্য আমাকে এখান থেকে কি করতে হয়, এখান থেকে আমাকে মার্জ করতে হবে। কিন্তু মার্জ না করে আমি কি করে আমি এটাকে সেন্টারে আমি নেব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মার্জ যদি আমি করি তাহলে ফিল্টার কিন্তু আমরা এখানে করতে পারি না। এবং ফিল্টারের কথা বাদ দাও, কোনো ফর্মুলা যখন আমি করব তখন মাঝখানে কোনো মার্জ থাকলে ফর্মুলাটা ঠিকভাবে সেটিং করা যায় না। তার জন্য আমাকে কি করতে হবে, বিনা ফর্মুলা করে আমাকে এই উপরের সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমি এখানে যাব ফরম্যাট সেল। এরপরে অ্যালাইনমেন্টে আমি যাব। অ্যালাইনমেন্টে গিয়ে এখানে হরিজন্টাল আছে, হরিজন্টালের ট্যাবে ক্লিক করে এখান থেকে আমাকে সেন্টার অ্যাক্রস সিলেকশন এটা করার পরে, এটার মানে আমি যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে আমি যেটা সিলেকশন করেছি তার মাঝখানে যেন আমার লেখাটা চলে আসে। তা এটা করার পরে আমি জাস্ট এটাকে ওকে করব। ওকে করার পরে দেখো এখানে সেন্টারে চলে এসছে। দেখো এখানে যে ডেটা আছে সে ডেটাতে ধরো আমি কোনো নামের পাশে আমি যখন মাউসের কার্সারটা রাখবো তার ফটো আসবে। যেমন আমি প্রথমটা আমি করে রেখেছি, যেমন এই যে নামের পাশে আমি যেই আমি কার্সারটা দিয়েছি তার নামের ফটো এখানে চলে এসেছে, মানে সঞ্জু সাহা, তার সঞ্জু সাহার এমপ্লয়ি কোড হচ্ছে এইটা এবং তার নাম হচ্ছে এই সঞ্জু সাহা, তার ছবি হচ্ছে এইটা। দেখো ছবিটা চলে এসছে অলরেডি। ঠিক আছে, তা এটা আমি কিভাবে করব, এই ছবি নামের পাশে ছবি আনা খুব খুব একটা জরুরি বিষয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার আধার নাম্বার আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো আধার নাম্বার আছে, আধার নাম্বারের পাশে আমার আধার কার্ডের ছবিটা আমার এখানে শো করতে হবে। এরকম কাজের ক্ষেত্রেও তুমি এটা করতে পারো। ঠিক আছে, তা এই টিক্সটা আমি কিভাবে করলাম দেখো, আমি যেখানে নেই সেটা আমি একবার করে দেখাচ্ছি তোমাকে। তার জন্য তোমাকে যেতে হবে রিভিউ ট্যাবে। যেখানে ধরো আমি তপন মিত্র, তপন মিত্রর নামে আমি এখানে ছবি লাগাবো। তা তপন মিত্র নামটাকে, নামের ঘরটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যাব রিভিউ ট্যাবে। ঠিক আছে, রিভিউ ট্যাবে গিয়ে দেখো নিউ কমান্ড, নিউ কমান্ড করবো। নিউ কমান্ড করার পরে উপরের যে যাই লেখা থাকুক না কেন সেই লেখাটাই তোমরা মুছে দেবে। মুছে দেওয়ার পরে এই বক্সটা আসবে, বক্সের একদম কোণার দিকে। ঠিক আছে, বক্সের কোণার দিকে মাউসের কার্সারটা যেমন এরকম হয়ে যাবে তখন রাইট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ফরম্যাট কমান্ড, ফরম্যাট কমান্ডে যাবে। যাওয়ার পরে দেখবে এখানে আরেকটা অপশন আছে কালার্স অ্যান্ড লাইনস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে কালার আছে সে কালারে যা ক্লিক করবে। করার পরে দেখো ফিল ইফেক্ট,
হুম, ফিল ইফেক্ট এখানে ক্লিক করবে। ফিল ইফেক্টে ক্লিক করার পরে যে পপআপ আসবে তার একেবারে লাস্টে দেখো পিকচার বলে অপশন আছে, পিকচারে ক্লিক করবে। পিকচারে ক্লিক করার পরে এখানে সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে যাবে, তোমার যে ড্রাইভে যাবে আছে সেই ড্রাইভটা ব্রাউজ করে নিয়ে নেবে। আমার যেমন ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি এই পিকচারটা আমি এখানে শো করব, এখানে পিকচারটা করে আমি ইনসার্ট করব। দেখো এখানে পিকচার লেগে গেছে, তারপরে আমি এখানে ওকে করব, এটাকে ওকে করে আমি বেরিয়ে আসবো। দেখ এখানে আমি যেই মাউসের কার্সারটা নিয়ে যাব, নিয়ে গিয়ে নিলেই কিন্তু তার ছবিটা কিন্তু এখানে শো হবে। এটাকে যখন তুমি আবার ডিলিট করতে চাও, ডিলিট করার জন্য এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে যে ডিলিট অপশন আছে এখানে ডিলিট চাপবে, দেখো ডিলিট হয়ে যাবে। এটাও সেম, এখানে গিয়ে এখানে এটাকে ডিলিট করবে, তাহলে আর পিকচারগুলো শো হবে না। দেখো এখানে আমার একটা ডেটা আছে এবং বড় ডেটা আছে। দেখা গেল মাঝখান থেকে মাঝখান দিয়ে ডেটাকে কপি করতে হবে, কপি করে আমাকে এখানে পেস্ট করতে হবে। তার জন্য আমরা সাধারণত কি করি, এই যে সেলটা আমার লাগবে সেই সেলটা আমি এখান থেকে কন্ট্রোল সি করে কপি করব, কপি করে এখানে গিয়ে আমি পেস্ট করব। আবার আমি এই ডেটাতে যাব, গিয়ে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে দ্বিতীয় সিটে পেস্ট করব। তা এই ক্ষেত্রে কিন্তু আমার সময় অনেক বেশি লাগবে। তার জন্য আমি কি করব, হোম পেজে যাব, হোম পেজের ট্যাবে যাব। হোম পেজের ট্যাবে যে বক্স আছে সেই বক্সের দেখবো একটু কর্নারে একটা ক্লিপ বোর্ড আছে, ক্লিপ বোর্ডের যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে যে এই একটা উইন্ডো এখান থেকে খুলবে। তা খোলার পরে তোমার যেই ডেটাটা তোমার কপি করতে হবে সেই ডেটাতে তুমি এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি করলে পরে এইটা লাগবে, দেখা গেল এই ডেটাটা লাগবে, এখান থেকে কন্ট্রোল সি, মাঝখানে এখান থেকে আবার কপি করবে কন্ট্রোল সি। যতবার তুমি কপি করতে চাও ততবার এখানে কন্ট্রোল সি করবে, করে যে পেজে তুমি ইনসার্ট করতে চাও ডেটা সেখানে মাউসের কার্সারটা গিয়ে এখানে দেখো পেস্ট অল আছে, পেস্ট অল করবে। দেখো এখানে যেগুলো তুমি কপি করেছিলে সেখানে তোমার সেখানে কিন্তু তোমার ডেটা অলরেডি চলে আসবে।